হ্যালো, আসসালামু আলাইকুম। তো চলো আজকে আমাদের বাসায় একটা ছোট্ট পাখি আছে, তার বার্থডে সেলিব্রেশন করি। তার জন্য এত কিছুর আয়োজন করতেছিলাম। আমি সব কিছু নিজে একা একা নিজের হাতে করছি, অ্যান্ড আম্মু হেল্প করছে অনেকটা। এই তো আমি বেলুন এগুলো ফুলিয়ে সাজাইতেছিলাম, ডেকোরেশনটা সুন্দরভাবে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর এই যে আমাদের ছোট্ট পাখি, সবাই ওর জন্য কিন্তু দোয়া করবা। ও আমাদের একদম ঘরে, যেটা ওকে বলা যায় প্রিন্সেস, সবার চোখের মণিকে বলা যায়। আমি ওর জন্য পুডিং বানিয়েছিলাম, কজ ও পুডিং অনেক লাইক করে, বেশি এত খায় না, একটু খায় তবে খায়। দেন আম্মু এগুলো অ্যারেঞ্জ করছে। দেন ওর মাছ, ক্যাট ফুড, ট্রিট, কেকই ছিল। তারপর আমি ওর সাথে একটু ফটো সেশন করতেছিলাম। আমার আম্মুকে বলতেছিলাম ভিডিও করো, ফ্রেন্ডকে বলতেছিলাম তুই ছবি তোল, আর কি অনেক ছবি, অনেক সুন্দর সুন্দর ছবি ক্লিক করছে ওরা। দেন ভিডিও করছে অনেক সুন্দর সুন্দর। আর ওই দিন আমার মাশাআল্লাহ 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 অনেক কিউট লাগতেছিল ওকে। ওর নাম হচ্ছে, বাই দ্য ওয়ে ওর নামই তো বলা হয় না, ওর নাম হচ্ছে টুনি। ওকে আমি একদম ছোট্ট 1 মাস থাকতে আনছিলাম, এক আপুর কাছ থেকে অ্যাডপশনে নিয়েছিলাম। ওর অরিজিনাল বার্থডে হচ্ছে জানুয়ারির 20-22 এরকম হবে, বাট ওকে আমি নিয়েছিলাম হচ্ছে 2021-এর মার্চের 8 তারিখে। সো আমি ওই হিসাব করে মার্চের 8 তারিখে ওর বার্থডে পালন করি, কিন্তু এখন হচ্ছে রোজা পড়ছে মার্চের 1 তারিখ থেকে, তাই আগেই করে ফেলছি। দেন ও অনেক বিরক্ত হইতেছিল, কজ অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছিলাম, ফটো তুলছে, অনেক বিরক্ত। তারপর ওকে সাথে করার জন্য ট্রিট খাওয়াইতেছিলাম। আর ওই ফ্রেন্ডটা দেখতেছে শাড়ি পরা, ও হচ্ছে আমার একদম ক্লোজ বেস্ট ফ্রেন্ড, ভার্সিটির ফ্রেন্ড একদম। ওর সাথে আমি সব শেয়ার করি, এমন কোনো জিনিস নাই যে ও আমার জানে না, আর ওরও এমন কোনো নাই যে আমি জানি না, একদম বেস্ট ফ্রেন্ড বলতে পারো। আর আরেকটা ফ্রেন্ড ছিল হচ্ছে স্কুল ফ্রেন্ড, ওই স্কুল ফ্রেন্ড। আর ওই পিচিকাটা দেখতে পাচ্ছ অনেক কিউট, ও হচ্ছে ওই ফ্রেন্ডের বোন, ছোট বোন হয়। তারপর আমরা এই তো আম্মু বলতেছিল কেক কাট, অনেক লেট হয়ে যাচ্ছে। পরে কেক টেক কাটলাম, কেক কাটছে অথচ মোমবাতি অফ করি নাই, এরপর করলাম। পরে তো কেক টেক কাটার পর খাইয়ে দিতেছিলাম। ওই যে পাশে ওইটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, একদম ছোটোকালের, ওর নাম হচ্ছে নীলা, অনেক কিউট। দেন ওকে খাইয়ে দিতেছিলাম। তারপর আম্মুকে বলছি তো ভিডিও করতে, আম্মু ভিডিও করতেছিল সুন্দর করে, আম্মুকে একটু খাইয়ে দিতেছিলাম। তো বলতেছিলাম যে তুমি আগাও। তো এই তো আমাদের কেক টেক কাটা শেষ, তারপর খাওয়া দাওয়া চলতেছিল, কেক টেক দিল সবাইকে। আর কেকটা এতটা বেশি মজা ছিল না, বুঝলাম না কেন, একটু হার্ড ছিল কেকটা, ক্রিম অনেক ছিল। তারপর এই তো খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট। ওর সাথে একটু খেলা করতেছিলাম। আম্মু খুবই যত্ন সহকারে টুনির ছবিগুলো রাখতেছিল, কেক মেখে গেছিলো এই জন্য খুবই যত্ন সহকারে তুলে রাখতেছিল। তারপর নীলা গিফট নিয়ে আসছে টুনির জন্য, ওইটাই আনপ্যাকিং করতেছিলাম। তো খুবই সুন্দর একটা মগ ছিল সিরামিকের। তারপর ওর জন্য একটা কিউট বেল্ট আনছে। আমি টুনিকে ডাকতেছিলাম কোথায় তুমি, যে তোমার জন্য দেখে যাও গিফট আসছে, তুমি পরবা না? খুঁজতেছিলাম, এখন দেখি যে পাশ দিয়ে যেতেছে, আর খপ করে ওরে ধরছি, নাইলে তোকে ধরা যাবে না, এমনিই রাগ হয়ে আসছে আমার উপরে। তারপর ওর আগের বেলটা খুলে দিতেছিলাম, জামা কাপড় খুলে দিচ্ছি, যে অনেক রাগ হইতেছিল। এরপরে এই তো পরে ফেললাম, আর অনেক কিউট লাগতেছিল। মাশাল্লাহ আমার সোনা পাখিটাকে সবাই কিন্তু মাশাল্লাহ বলবা অবশ্যই। ইয়ে কত সুন্দর লাগতেছে। আর কি আম্মু হচ্ছে বকা দেয়, কেন তুমি ওর ছবি দাও, ভিডিও দাও, নজর লাগবে, সেই জন্য আর কি। তো এই তো আমি সবার জন্য একটু ছোট্ট আয়োজন করছিলাম, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবলস, চাইনিজ প্লেটার। তাই তো আমি লাস্টে কিছু ছবি অ্যাড করে দিলাম। এই তো শেষ।